ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা যথার্থ তৃতীয় অধ্যায় পাঠ ১। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানমার্গের বিষয়ে বলা হয়েছে। সেই বুদ্ধি কি? এই যে যুদ্ধ করো, এই যুদ্ধে বিজয়ী হলে মহামহিম স্থিতি এবং পরাজয় হলে দেবত্ব লাভ হবে। জয়লাভ করলে সর্বস্ব এবং পরাভব হলে দেবত্ব কিছু লাভ হবেই। অতএব এই দৃষ্টিতে লাভ লোকসান দুটিতে কিছু না কিছু লাভ হবে, কিঞ্চিত মাত্র ক্ষতি নেই। পুনরায় বললেন, এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয়ে শুনো। যে বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। পুনরায় এই কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন। কর্ম করবার সময় সাবধান হতে বললেন এবং ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বললেন। কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হতে বললেন কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয়, তাহলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবেই ঠিকই, কিন্তু সে বিষয়ে তোমার অবস্থান সম্বন্ধে তোমার অবহিত থাকার কথা নয়। অতএব অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানমার্গই সহজ বলে বোধ হল। তিনি জিজ্ঞাসা করেন, হে জনার্দন, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানমার্গই যদি আপনার বিচারে শ্রেষ্ঠ, তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করেছেন? এই জিজ্ঞাসা স্বাভাবিক ছিল। মনে করুন আপনার সম্মুখে দুটি পদ আছে, দুটি একই স্থানে নিয়ে যায়। এখন আপনি যদি যেতে চান তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন উভয়ের মধ্যে সুগম কোনটি। যদি না করেন তাহলে আপনি পথিক নন। ঠিক এইভাবেই অর্জুন জিজ্ঞাসা করলেন। জনগণের প্রতি দয়ালু জনার্দন, যদি নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে হে কেশব, আমাকে ভয়ঙ্কর কর্মযোগে কেন নিযুক্ত করেছেন? নিষ্কাম কর্মযোগ অর্জুনের ভয়ঙ্কর বলে মনে হলো কারণ এতে কর্মেই তোমার অধিকার আছে, ফলের নয়। কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয় এবং নিরন্তর সমর্পণের মধ্য দিয়ে যোগে দৃষ্টি নিবন্ধ করে কর্মে প্রবৃত্ত হও। জ্ঞান মার্গে পরাজয় হলে দেবত্ব, জয়লাভ হলে মহামহি স্থিতি লাভ হবে। লাভ লোকসান স্বয়ং নির্ণয় করে এগিয়ে যেতে হবে। অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ সহজ বলে বোধ হল। সেই জন্য তিনি নিবেদন করলেন, আপনি এই মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধি যেন মুগ্ধ করেছেন। আপনি আমার বুদ্ধির মোহ দূর করবার জন্য প্রবৃত্ত হয়েছেন। অতএব উভয়ের একটি আমাকে নিশ্চয় করে বলুন, যার দ্বারা আমি শ্রেয় পরম কল্যাণকর মোক্ষ লাভ করতে পারি। এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ অর্জুন, এই লোকে সত্যানুসন্ধানের দুটি ধারার কথা পূর্বে আমার দ্বারা বলা হয়েছে। পূর্বের অর্থ সত্যযুগ অথবা ত্রেতাযুগ নয়, বরং যা দ্বিতীয় অধ্যায়ে বলে এসেছি। জ্ঞানীগণের জন্য জ্ঞান মার্গ ও যোগীগণের জন্য নিষ্কাম কর্মযোগ বলা হয়েছে। উভয় মার্গ অনুসারে কর্ম করতে হবে। কর্ম অনিবার্য। অর্জুন, কর্ম আরম্ভ না করে কেউ নিষ্কর্ম লাভ করতে পারে না এবং যে ক্রিয়া আরম্ভ করা হয়েছে তা পরিত্যাগ করলেই ভগবৎ প্রাপ্তি রূপ পরম সিদ্ধি লাভ হয় না। এখন তোমার জ্ঞান মার্গ ভালো লাগে অথবা নিষ্কাম কর্মমার্গ, উভয় মার্গেই কর্ম করতে হবে। প্রায় এই ক্ষেত্রে ভগবৎ পথে লোকে সহজপথ এবং সুরক্ষা খুঁজতে আরম্ভ করে। কর্মানুষ্ঠান না করেই নিষ্কর্মী হওয়া যায়, যেন এই ধরনের ভুল না হয়। সেই জন্য শ্রীকৃষ্ণ জোর দিয়ে বললেন, কর্ম আরম্ভ না করে কেউ নিষ্কর্ম লাভ করতে পারে না। শুভাশুভ কর্মের শেষ যেখানে পরম নৈষ্কর্মের সেই স্থিতি কর্ম করেই লাভ করা যায়। সেই রূপ লোকে বলে যে আমার জ্ঞান মার্গে কর্ম নেই। এরূপ বললেই কর্ম থেকে জ্ঞানী হয় না। যে ক্রিয়া আরম্ভ হয়েছে তা ত্যাগ করলেই কেউ ভগবৎ সাক্ষাৎকার রূপ পরম সিদ্ধি লাভ করে না। কারণ কর্ম না করে কেউ পুরুষ ক্ষণমাত্র থাকতে পারে না, কারণ সকলেই প্রকৃতিজাত গুণত্রয় দ্বারা মোহমুগ্ধ হয়ে কর্ম করে। প্রকৃতি ও প্রকৃতিজাত গুণ যতক্ষণ পর্যন্ত সক্রিয় ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ কর্ম না করে থাকতে পারে না। চতুর্থ অধ্যায় 33-37তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কর্ম জ্ঞানে শেষ হয়, জ্ঞানাগ্নি সমস্ত কর্ম ভস্মসাৎ করে। এখানে বলেছেন কর্ম না করে কেউ থাকতে পারে না। তিনি কি বলতে চাইছেন তার বলবার অর্থ হলো যে যজ্ঞ করতে ত্রিগুণাতীত হলে মনের বিলয় এবং সাক্ষাৎকারের সঙ্গে যজ্ঞের পরিণাম লাভ হলে কর্ম শেষ হয়ে যায়। সেই নির্ধারিত ক্রিয়া পূর্ণ হওয়া আগে কর্ম সম্পূর্ণ হয় না। প্রকৃতির হাত থেকে রেহাই পাওয়া যায় না।
তা সত্ত্বেও কিছু মূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলো বলপূর্বক রুদ্ধ করে মনে মনে ইন্দ্রিয়ের ভোগসমূহ স্মরণ করে তাদের মিথ্যাচারী দাম্ভিক বলে, জ্ঞানী বলে না। এ কথা প্রমাণিত যে কৃষ্ণকালেও এই ধরনের সংস্কার ছিল। লোকে যা করণীয় তা ত্যাগ করে ইন্দ্রিয়গুলো বলপূর্বক রুদ্ধ করে বলে বেড়াতো যে আমি জ্ঞানী, আমি পূর্ণ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে তারা সকলেই ধূর্ত। জ্ঞান মার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় মার্গই কর্ম করতে হবে। অর্জুন, যিনি মন থেকে ইন্দ্রিয়সমূহ সংযত করেন, যখন মনেও বাসনার স্বপূরণ হয় না, সর্বদা অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের আচরণ করেন, তিনি শ্রেষ্ঠ। একথা বোঝা গেল যে কর্মের আচরণ করতে হবে, কিন্তু প্রশ্ন যে কোন কর্ম করব, এই প্রসঙ্গে অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো, অর্থাৎ কর্মের সংখ্যা অনেক, তার মধ্যে নির্দিষ্ট যে কর্মটি সে নিয়ত কর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ। কারণ কর্ম করে অল্প দূরত্বে অতিক্রম করে থাকলে, যেমন পূর্ব বলেছেন যে জন্ম মৃত্যুর ভয়াবহ থেকে উদ্ধার করে, সেই জন্য শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। দেহযাত্রার অর্থ লোকে বললে শরীর নির্বাহ। কিরূপ শরীর নির্বাহ? আপনি কি দেহ? এই পুরুষ জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে দেহ যাত্রাই তো করে আসছে। বস্ত্র জীর্ণ হলেই অন্য বস্ত্র ধারণ করে। এরূপ কীট পতঙ্গের থেকে শুরু করে মানুষ পর্যন্ত, ব্রহ্মা থেকে শুরু করে গোটা জগৎ পরিবর্তনশীল। উত্তম অধম বিভিন্ন জনিতেও এই জীব নিরন্তর দেহযাত্রাই করে চলেছে। কর্মেই এই দেহযাত্রা সম্পূর্ণ করে। মনে করুন একটা মাত্র জন্ম নিতে হয়েছে, তবু যাত্রা তো সম্পূর্ণ হয়নি, এখনও সে পথিক। যাত্রা সম্পূর্ণ তখনই হবে যখন গন্তব্য এসে যাবে। পরমাত্মাতে স্থিতি লাভ করবার পর আত্মাতে শরীর অনুপ্রবেশ করে আর যাত্রা করতে হয় না, অর্থাৎ শরীর ত্যাগ এবং শরীর ধারণ এই পর্যায়ে শেষ হয়। অতএব কর্মপূর্ণতা প্রদান করে এই পুরুষকে কর্ম সম্পূর্ণ হওয়ার পর আর দেহে যাত্রা করতে হয় না। অর্জুন, এই কর্ম করে তুমি সংসার বন্ধন স্বরূপ অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। কর্ম সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয়। এখন প্রশ্ন, সেই নির্ধারিত কর্ম কি? এই প্রসঙ্গে বলেছেন অর্জুন, যজ্ঞের অনুষ্ঠানই কর্ম। যে ক্রিয়া দ্বারা যজ্ঞপূর্ণ হয় সেই ক্রিয়াকর্ম। প্রমাণিত হলো যে কর্ম একটি নির্ধারিত প্রক্রিয়া। এছাড়া অন্য কর্ম কি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, না, সে সব কর্ম নয়। যে এই যজ্ঞের অনুষ্ঠান সারা জগতে যা কিছু করা হয়, যাতে সারা জগৎ রাত দিন ব্যস্ত, সে সমস্ত এই লৌকিক বন্ধন কর্ম নয়। কর্ম অশুভ, অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে। একমাত্র কর্ম হলো যজ্ঞের প্রক্রিয়া। অতএব অর্জুন, সেই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে উত্তম রূপে কর্মের আচরণ করে। সঙ্গদোষ থেকে পৃথক না হলে এই কর্ম সম্পূর্ণ হয় না। এই স্পষ্ট হলো যে যজ্ঞের অনুষ্ঠানকেই কর্ম বলে। কিন্তু এখানে পুনরায় এক নতুন প্রশ্নের উদয় হলো যে সেই যজ্ঞ কি যার অনুষ্ঠান করা হবে? সেই জন্য প্রথমে যজ্ঞ কি তা বলে শ্রীকৃষ্ণ বললেন যে যজ্ঞের উৎপত্তি হলো কোথেকে, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্ব বললেন, এবং চতুর্থ অধ্যায়ে স্পষ্ট করেছেন যে যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্মের আরম্ভ হবে। যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ বাণের নিপুণাতেতে স্পষ্ট হয়ে যে বিষয়ের বর্ণনা করবেন, প্রথমে তিনি তার বিশেষত্বের বর্ণনা করলেন যাতে শ্রদ্ধা জাগে। তারপর তিনি তাতে যে সতর্কতা অবলম্বন করা হয় তার উপর আলোকপাত করলেন এবং অবশেষে মুখ্য সিদ্ধান্ত অনুপাত করলেন। এখানে স্মরণ রাখা আবশ্যক, শ্রীকৃষ্ণ কর্মের অন্যান্য অঙ্গের উপর আলোকপাত করেছেন যে কর্ম হলো নির্ধারিত ক্রিয়া। নির্ধারিত ক্রিয়া ব্যতীত অন্য কর্ম কর্ম নয়। দ্বিতীয় অধ্যায়ে প্রথমবার কর্মের নাম উল্লেখ করেছেন, তার বিশেষত্বের উপর জোর দিলেন, তাতে যে সতর্কতা অবলম্বন করা হয় তার উপর আলোকপাত করলেন, কিন্তু কর্ম কি বললেন না। এখানে বর্তমান অধ্যায়ে বললেন যে কেউ কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির প্রভাবে মানুষ কর্ম করে। এছাড়া যারা ইন্দ্রিয়গুলোকে বলপূর্বক অবরুদ্ধ করে মন থেকে বিস্ময় চিন্তন করে তারা ছলগ্রাহী। সেই জন্য অর্জুন, মনের দ্বারা ইন্দ্রিয়সমূহ সংযত করে তুমি কর্ম করো, কিন্তু কোন কর্ম করা হবে সে প্রশ্নটি যেমনের তেমনই রইল। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো। এই প্রশ্ন যে সে নির্ধারিত কর্ম কি যার অনুষ্ঠান করতে বলেছেন, তিনি বলেছেন যজ্ঞের অনুষ্ঠান করাই কর্ম। এ প্রশ্ন ওঠে যে যজ্ঞ কি? এখানে যজ্ঞের উৎপত্তি ও বিশেষত্বের পর্যন্ত বললেন। চতুর্থ অধ্যায়ে যজ্ঞের সম্বন্ধে সুস্পষ্ট ধারণা হবে যার অনুষ্ঠানে কর্ম। গীতাশাস্ত্র বোঝার চাবিকাঠি হলো কর্মের এই পরিভাষা। যজ্ঞ ছাড়া সব কিছু করে সংসারী লোকেরা, কেউ চাষ করে, কেউ ব্যবসা, কেউ উচ্চ পদে প্রতিষ্ঠিত, কেউ সেবক, কেউ বা নিজে বুদ্ধিজীবী বলে, কেউ বলে শ্রমিক, কেউ সমাজসেবক, কেউ দেশ সেবা কর্ম বলে মনে করে। এই কর্মগুলির মধ্যে কিছু কর্মকে সকাম এবং কিছু কর্মকে নিষ্কাম কর্ম বলে লোকে। এর ভূমিকাও তৈরি হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ অনুসারে যেসব কর্ম নয়,
যজ্ঞের অনুষ্ঠান ছাড়া যা কিছু করা হয় সেসব কর্ম এই লোকেরই বন্ধন, মোক্ষ প্রদানকারী কর্ম নয়। বস্তুত যজ্ঞের অনুষ্ঠান কর্ম। এখন যজ্ঞ কি তা না বলে আগে যজ্ঞ এলো কোথেকে তা বলেছেন। প্রজাপতি ব্রহ্ম কল্পনারম্ভে যজ্ঞের সহিত প্রজার সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞ দ্বারা তোমার বৃদ্ধিপ্রাপ্ত হও, এই যজ্ঞ তোমাদের যাতে অনিষ্ট না হও, অবিনাশী ইষ্ট সম্বন্ধী কামনা পূর্ণ করুক। যজ্ঞ সহিত প্রজাদের কে সৃষ্টি করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মা কে? তিনি কি চতুর্মুখ এবং অষ্টচক্ষু বিশিষ্ট কোনো দেবতা যেমন প্রচলিত আছে? না, শ্রীকৃষ্ণ অনুসারী দেবতা নামে কোনো আলাদা সত্তা নেই। তাহলে প্রজাপতি কে? বস্তুত তিনি যিনি প্রজার মূল উদ্গম পরমাত্মার স্থিতি লাভ করেছেন সেই মহাপুরুষই প্রজাপতি, বুদ্ধি ব্রহ্মা। সেই সময় বুদ্ধি মন্ত্রমাত্র হয়। এরূপ মহাপুরুষের মাধ্যমে পরমাত্মাই কথা বললেন। ভজনের বাস্তবিক ক্রিয়া আরম্ভ হলে বুদ্ধির ক্রমবিকাশ হয়। শুরুতেই সেই বুদ্ধি ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য তাকে ব্রহ্মবিদ বলা হয়। ক্রমশ সমস্ত বিকার শান্ত হলে, ব্রহ্মবিদ্যাতে শ্রেষ্ঠতা লাভ করলে তাকে ব্রহ্মবিশ্বর বলা হয়। ধীরে ধীরে বিকাশ আরও সূক্ষ্ম হলে, বুদ্ধি আরও বিকাশ হয়, তখন তাকে ব্রহ্মবিদরিয়ান বলে। সেই অবস্থা লাভ করে ব্রহ্মবিদ্যাত্তা পুরুষ অন্যকেও উত্থান মার্গে নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করে। বুদ্ধি পরাকাষ্ঠা হল ব্রহ্মবিদরিষ্ট, অর্থাৎ ব্রহ্মবিদ এর সেই অবস্থা যাতে ইষ্ট অতপ্রত এই রূপ স্থিতি লাভ করেছেন, তিনি প্রজার মূল উদ্গম পরমাত্মার স্থিতি থাকেন। এরূপ মহাপুরুষের সিদ্ধি মন্ত্র যন্ত্র তাতেই প্রজাপতি বলা হয়। তারা প্রকৃতির দ্বন্দ্বের বিশ্লেষণ করে আরাধনা ক্রিয়ার রচনা করেন। যজ্ঞের অনুরূপ সংস্কার প্রদান করায় প্রজা সৃষ্টি এর কর্মী সমাজ অচৈতন্য এবং অবাঞ্ছিত অবস্থায় থাকে। যজ্ঞের অনুরূপ এদের গড়ে তোলাই হলো সৃষ্টি এবং সুসজ্জিত করা। এরূপ মহাপুরুষ সৃষ্টির আরম্ভে যজ্ঞ সহিত প্রজা সৃষ্টি করেছেন। কল্প রোগমুক্ত করে, দৈব কল্প প্রদান করে, আবার কেউ কয়াকল্প করে। এটা ক্ষণিক শরীর কল্প। যথার্থ কল্প তখনই হয় যখন ভবরোগ থেকে মুক্তি লাভ করি। আরাধনা আরম্ভ এই কল্পের প্রারম্ভিক অবস্থা। আরাধনা সম্পূর্ণই হলো কল্প সম্পূর্ণ হবে। সেই রূপ পরমাত্মা রূপে স্থিত মহাপুরুষগণ ভজনের আরম্ভে সঙ্গ যজ্ঞ সহিত সংস্কার সংগঠিত করে বললেন যে এই যজ্ঞ দ্বারা তোমরা সমৃদ্ধ হও। কীরূপ সমৃদ্ধি? এই সমৃদ্ধি কি কাঁচা ঘর বাড়ি পাকা করা, বেশি উপার্জন করা? বলেছেন না, যজ্ঞ এই সম্বন্ধে কামনা পূর্ণ করবে ইষ্ট একমাত্র পরমাত্মা। সেই পরমাত্মা সম্বন্ধে কামনা পূর্ণ করে এই যজ্ঞ। এখানে প্রশ্ন স্বাভাবিক যে যজ্ঞ সরাসরি পরমাত্মা প্রাপ্তি করবে অথবা ক্রমে চলার পর এই যজ্ঞ দ্বারা দেবতাদের উন্নতি করা, অর্থাৎ দৈবী সম্পদের বৃদ্ধি করো, সেই দেবতাগুলো তোমাদের উন্নত করবেন। এইরূপ পরস্পরের উন্নতি দ্বারা পরম শ্রেয়, যার পর কিছু লাভ করা বাকি থাকবে না। এরূপ পরম কল্যাণ লাভ করবে। যেমন যেমন আমরা যজ্ঞের অনুষ্ঠান করব, তেমন তেমন হৃদয়ে বৈদিক সম্পদ অর্জন করা থাকবে। পরমদেব একমাত্র পরমাত্মা। সেই পরমদেব এই স্থিতি লাভ করতে সাহায্য করে। যে সম্পদ অন্তঃকরণে যে স্বজাতীয় প্রবৃত্তি বিদ্যমান, সেই স্বজাতীয় প্রবৃত্তি সমূহই বৈদিক সম্পদ। এদের সাহায্যই পরমদেব এর প্রাপ্তি হয়। সেই জন্য দৈবী সম্পদ বলা হয়। বাহ্য জগতের দেবতা পাথর জল নয়। যেমন লোকে কল্পনা করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বাণীতে তাদের অস্তিত্ব নেই,